সমাজে হাজারো শিক্ষিত পরিবার আছে। সমাজে হাজারো শিক্ষিত পরিবার আছে যে তারা মানে কাজের মেয়ে রাখে, কাজের মেয়ে কাজ করার জন্য, বাসা বাড়িতে কাজ করার জন্য কাজের লোক রাখা হয়, কাজের লোক রাখা হয়। কিন্তু তারা যখন বাইরের কোনো রেস্টুরেন্টে খাইতে যায় ওই কাজের মেয়েদেরকে নিয়ে যায়, কাজের মেয়েদেরকে নিয়ে যায় তার পাশে দাঁড় করায় রাখে। আর ওই ওই শিক্ষিত ব্যক্তিরা, এই শিক্ষিত ব্যক্তিরা টেবিলে বসে খাবার খায়, দামি দামি খাবার খায়। তাহলে দেখেন শিক্ষিত লোকের মেন্টালিটি কোথায় যায় দাঁড়াইছে। আরে তোমাকে যেই কাজের মেয়েরা সারাটা দিন তোমাকে সার্ভিস দেয়, তোমার কাজ করে হেল্প করে যে সার্ভিসটা দেয়, তুমি তাকে তোমার দরজার পাশে দাঁড় করায় রাখো, তুমি তারে দাঁড় করায় রাখে তুমি খাবার খাইতেছো। তারে কি তোমার পাশে বসে একটু খাবার খাবার খাওয়া তোমার কি একটু মনে থাকে না? তোমাকে এই নলেজটুকু মাথার ভিতরে নাই? তুমি যে একজন শিক্ষিত ব্যক্তি, লেখাপড়া করছো, তোমাকে এই মনসত্ব বোধটা তোমার ভিতরে নাই যে সে একজন কাজের মানুষ? কাজের মানুষ, সে কি মানুষ না? সেও রক্তে করা মানুষ, রক্তে মাংস করা মানুষ, তুমিও রক্তে মাংস করা মানুষ। তাহলে তুমি দামি দামি খাবার খাচ্ছ, তোমার হয়তো তোমার যদি মানে প্রেস্টিজে লাগে, মানে মাইন্ডে লাগে, তা তুমি বাসা থেকে তাকে নিয়ে আসলা কেন? তাকে বাসা থেকে কেন নিয়ে আসো? তাকে বাসায় রেখে আসতা। তুমি বাসা থেকে আইনা তোমার সাথে নিয়ে আসছো তোমার ওই ব্যাগ ট্যাগ টানার জন্য, তুমি তার পাশে দাঁড় করায় রাখছো, পাশে দাঁড় করায় তুমি দামি দামি খাবার খাচ্ছ। তোমার মনসত্ব বোধ কিছু আছে? তুমি কি শিক্ষিত? তুমি তো শিক্ষিত জাতির নামে কলঙ্ক। তুমি কিসের শিক্ষিত? তুমি একটা মানুষকে মূল্যায়ন করতে পারো না, একটা সম্মান করতে পারো, তুমি কিসের শিক্ষিত? আমাদের সমাজে হাজারো শিক্ষিত লোক আছে যে কাজের কাজের মেয়েদেরকে যেই অবহেলা, লাঞ্ছিত, যে নির্যাতন করে, তা মানে বলার বাইরে। কারণ মিডিয়া, বর্তমানে মিডিয়াতে এগুলো উঠে আসতেছে, মানে মিডিয়াতে ঢুকলে দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করা হয়।